রাজনৈতিক বিরোধী দল বিএনপি সহ ছোট দলগুলোও সরকার বিরোধী কর্মসূচি রাখছে নিয়মিত। তেমনি দেশের সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সংবাদ সম্মেলনে দলটির সভাপতি বলেন, ভারতের সাথে যে চুক্তি হয়েছে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় ৮০,০০০ অস্ত্রধারী সদস্য রয়েছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেল লাইন স্থাপিত হলে ভারতের রেলওয়ে ৮০,০০০ অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে? এদিকে মানিকগঞ্জের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে দেশে এখন কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আর না হলে এই দেশ মেধা শূন্য হয়ে যাবে। এই দেশের অফিসগুলোতে মেধা শূন্য মাতাবাড়ি প্রশাসন হবে। এই দেশ ভালোভাবে চলতে পারবে না। সুতরাং এই যে ছাত্র আন্দোলন করছে তাদের আন্দোলন আমি মনে করি ভুল পথে দ্বারা যাচ্ছে না, সঠিক পথে দ্বারা চলছে। ভারত ছাড়া সরকার প্রধান এক পাও আগাতে পারে না। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে। কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সব কিছু করতে পারে, আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও যেতে পারেন না, এক ধাপ দিতে পারেন না। অনির্বাচিত সরকারের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশের প্রশাসন বদ্ধপরিকর বলে উল্লেখ করেন বিএনপির নেতা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।